দেখতে পেলে আলপনাদের শেষ যাত্রার ভিডিও। তো আরও কিছু কিছু তোমাদের এই সঙ্গে শেয়ার করব ক্লিপসগুলো, যেগুলো অনেকে বলছে না যে বিনা চিকিৎসায় মুক্তি হয়েছে, তো চিকিৎসা আদৌ হয়েছে কি হয়নি সেই ক্লিপসটা একটু দেখে নাও। বিষয় সেটা হচ্ছে বাড়ির সবার খুব মন খারাপ, আর এই কারণেই মন খারাপ কারণ আলপনা ভীষণভাবে অসুস্থ। আমাদের যেগুলো অসুখ আছে আর কি সেগুলো অতটা সেরকম সমস্যা আর কি না বেশি, তার মানে জ্বর সর্দি এগুলো তো কমন, সেটা ঠিক আছে। আর পরে আবার আমরা ব্লাড টেস্ট করিয়েছিলাম, ওই ডাক্তারই লিখে দিয়েছিল, তখন হয়নি। হ্যাঁ তুমি বললা না যে রিপোর্টটা পরে আসবে। হ্যাঁ, তার মানে ওই একসঙ্গে সেই দিনই করেছিলাম। তোমাদের তো বলেছিলাম যে ব্লাড রিপোর্ট আমরা করিয়েছি, ডাক্তার লিখে দিয়েছিলেন ডক্টর সঞ্জয় দত্ত। তো ব্লাডের রিপোর্টটাও খুব খারাপ এসছে, খুবই খারাপ, বেশিরভাগই খারাপ এসছে। তার মানে ব্লাডের মেন রিপোর্ট সেটা হচ্ছে লিভার গ্রেড 1 ফ্যাটি, আর যেটা এসছে সেটা হচ্ছে জন্ডিস এসছে। যেহেতু ওর অনেকে বলছে আর কি, ডাক্তারও বলছেন যে ওর যেহেতু স্টোন আছে সেই জন্য জন্ডিস দেখাচ্ছে, হালকা জন্ডিস। তো বন্ধুরা তোমরা তো শুনতেই পেলে যে রক্ত রিপোর্ট করেছিল, ফটো করেছিল, তো এগুলো তার এমনি এমনি করেনি, নিশ্চয়ই ডাক্তার দেখিয়েছিল, তারপরে তো এগুলো করতে দিয়েছে। তো যারা যারা এগুলো নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছ ওগুলো প্লিজ বানিও না, কেননা একে তো ওদের একটা প্রিয় মানুষ মারা গেল, তারপরে তোমরা উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছ একটু ভিডিওর জন্য। কি দরকার, মানুষের একটু পাশে থাকো, একটু সাপোর্ট করো, তা না উল্টাপাল্টা ভিডিও, চিকিৎসা করেনি, এই করেনি, সেই করেনি। তোমাদেরকে পাই টু পাই সব ক্লিপস আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারবে আমার ভিডিওর পরে আমি ক্লিপসগুলো দিয়ে দিচ্ছি। তোমরা তো শুনতে পেলে আলপনাদির বর বললো কি কি হয়েছিল না হয়েছিল। তো আলপনাদির মা কি বলছে, মানে আলপনাদির মা কোথায় কোথায় নিয়ে গেছিলো, নিশ্চয়ই বর যদি মিথ্যা কথা বলে নিশ্চয়ই মা মিথ্যা কথা বলবে না। তোর মায়ের কিছু কথা তোমরা শুনে নাও নিজে। পিত্তথলির মধ্যে পাথর হয়েছিল, তোমরা তো সবাই জানো। আমরা এর আগে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালাম, আমরা মনে করলাম কি ডাক্তারবাবু বললো যে হোমিওপ্যাথি ওষুধ খেলেই ভালো হয়ে যাবে, আমি পাথর বের করে দেবো। খেতে 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 দেখেছি যে বের হলো কি না, আমরা আবার পরীক্ষা করলাম। না যে বন্ধুরা কমেন্ট করলো না অনেক, হ্যাঁ অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খাও না, একবারে অপারেশন করে নাও, নাহলে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না। আর নানান কথা শুনে আমরা মনে করছি না আর একবার পরীক্ষা করেই দেখা যাক পাথরটা কেমন। খারাপ হয়ে যাচ্ছে, আরো দিনকার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে, বিছনায় পড়ে যাচ্ছে, কাজ করতে পারছে না, খেতে পারছে না, শুতে পারছে না, এরকম। তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে, আর থামা যাবে না। এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে এখন এলোপ্যাথি ডাক্তার, আরেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম। ও আর একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, অঞ্জলি বক্সি দেখে বললো যে এই পাথর অপারেশন করতেই হবে, আমি বের করতে পারবো না, কেননা বেশি হয়ে গেছে পাথর, ফুলে গেছে আর বড় হয়ে গেছে পাথর, ওই জন্য আমি চারিধারে লাগে আছে পাথরগুলো, বলে হবে না, এটা বের করা যাবে না, তোমরা অপারেশন করে নাও। এখন আমরা ডাক্তার দেখাচ্ছি গঙ্গারামপুর নার্সিং হোমে। আরেকটা ডাক্তার দেখাচ্ছিলাম সঞ্জয় দত্ত, শিলিগুড়ির ডাক্তার এটা শিলিগুড়ির ডাক্তার রাজেশ গোয়েল ওই দেখিচ্ছে। এখানে আমার হাবলানি দাস, এখানে আমার একটা মামি আছে, ওর টিউমার হয়েছিল, ওই টিউমার অপারেশন করেছে রাজেশ গোয়েল। ওই গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে, গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে তো অপারেশন করেছে। ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করবো ওটা, ওখানে বলে খুব ভালো ডাক্তার, ভালো ভালো আছে, তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে। তোমরা তো নিজের গানে শুনতে পেলে ওর মা কি বললো না বললো। তো
প্রথমেই আলপনাদের মাদের একটা কাজ করা উচিত ছিল, সেটা হচ্ছে ডাইরেক্ট বড় ডাক্তারকে দেখানো উচিত ছিল। মানে লোকের কথা শুনে নিও, এত বড় যেহেতু রোগটা হয়েছে, হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানো একদমই উচিত ছিল না। ডাইরেক্ট বড় ডাক্তার দেখিয়ে রিপোর্ট করে নিয়ে যদি এই জিনিসটা অপারেশনটা করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেত। কিন্তু যেহেতু আলপনাদের কপালে এটা লেখা ছিল যে সংসার ত্যাগ করে পরলোকে চলে যাবে, তা আবারও শুনতে পেলে যে জন্ডিস ধরা পড়েছিল। তো জন্ডিস ধরা পড়লে কিন্তু ওষুধে ঠিক হয় না। আমার সামনে অনেকজনারই হয়েছে, আমি আমার চোখে দেখা, ওই জন্য কথাটা আমি বলতে পারছি। প্লাস আমার বৌদিরও সেম হয়েছিল, পিত্তথলিতে পাথর প্লাস জন্ডিস। তো বৌদিরও সেম, জন্ডিসটা আগে ঠিক করে নিয়ে তারপরে অপারেশন করেছে। বৌদি এখন সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, তো কিছু করার নেই। তো আপনাদের যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান তোমাকে শান্তিতে রাখে যেন। তো দয়া করে কেউ ভুলভাল ভিডিও ছড়িও না।